সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই বাজান গো? জীবনের পরতে পরতে রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া ঘরের ভিতর থেকে বাইর কইরা চকির উপরে শোয়া দিয়া গরম পানি, বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেহের সমস্ত কাপড়গুলো খুলে বাজান গো আমার উলঙ্গ করে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরে লাশটা রাখার সময় 3 জন ব্যক্তি কবরের ভিতরে নামবে বাজান, মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না না, একে একে সবাই কবরে লাশটা রেখে উঠে আসবে বাজান গো। ওই কবরের লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরে রাইকে একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলেন নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গায় যাবে। ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে বলার সুযোগ নাই। বাজান গো আমার, যারা কবরে নেক আমল করে যাবে তাদের জন্য কবর ভালো ব্যবহার করবে, যারা বদ আমল করে যাবে ওই কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণে, অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পা
পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। দুনিয়ার মাটিতে বসবাস কইরা অহংকার করতে নাই, এই মাটির নিচে সবাইকে যাইতে হবে। যারা অহংকার করেছো, দাম্ভিকতা করেছো, মাটিতে বড়াই করেছো, এই মাটি যখন চাপ দেবে, জমিনের উপরে বড় বড়াই করেছিলে, আজকে তোমাকে বাঁচাবে কে? এই কথা বলে কবরের মাটি যখন চাপ দেবে বাজার, এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে যখন বাড়ি মারবে বাজার, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা। এজন্য আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন সুবহানাল্লাহ। এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিমা সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটি পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতি কারিমা রয়েছে, বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে, ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা করব। আল্লাহর কোরআন থেকে কথা বলে কোনো সমস্যা আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গায় আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। কোনো সমস্যা আছে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এদিক সেদিক ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, সরাসরি আলোচনা শুরু করলাম। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে কোরআন থেকে কথা বলবো। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে?
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে ইলম আর জ্ঞান দান করেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম আর জ্ঞান দান করেছিলেন বাজান গো আমার। নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মৃত্যুর পরে ফিলিস্তিনের বাদশাহী আপনি কাকে দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে নবী দাউদ তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদের কাছে একটি বিষয় ঘোষণা করতেছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো তোমরা শুনবা। আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করে, জাতির মানুষ কওমের মানুষ কোনো উত্তর দিতে পারে না। এইবার নবী দাউদ চিন্তা করলেন, এত জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন। নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। মারহাবা কোন? আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি। কথা কয় না কে? আছে না নাই? এই স্লোগান কিন্তু মুসলমানের না, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। কারণ তাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজ পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা সংখ্যায় কম, এজন্য প্রত্যেকটা পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, প্রতিবাদ করার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? মুসলমানের সংখ্যা কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ে কয়জন? কথা কয় না কে? 40 জন। ভালো করে বোঝেন। দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। আমি বললাম কি আপনার নাতি? কয় নাতি মানে এটা 11 নাম্বার। কি কয় চাচা? আছে না নাই? এ বাজান গো আমার, বাংলাদেশের মানুষ আপনারা খুব চালাক হইতেছেন, সন্তান একটা নেবেন। আমাদের দেশেও কিন্তু একসাথে 5 জন পর্যন্ত হইতেছে। মারাবা কোন? আপনি আছেন কমানোর ধান্দা, এখন কিন্তু যমজ বাচ্চার সংখ্যা বেড়ে গেছে। মারহাবা কোন? সৌদি আরবের এক মহিলা গত বছরে সন্তান জন্ম দিয়েছিল, একসাথে 11টা। আলহামদুলিল্লাহ। খান আল্লাহ যখন দেবে একবার নিলে একসাথে কয়েকটা দিয়ে দেবে। কথা কন ঠিক কিনা? যাই হোক বাজান গো আমার, একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, রিজেকের মালিক কিন্তু আপনি না। রিজেকের মালিক কে? আরো জোরে আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানেরা শোনো দিয়ামন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে পাঠানো একটা সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবাগে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। জোরে বলেন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান উত্তর দিয়ে বলে, আব্বাজান আমার একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ডেকে বলে, আব্বাজান দূর আকাশে পাখি ডানা মিলে উড়ে যায়, ওরা উঠতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, বাজান পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান ডেকে বলে, আব্বা আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে আমি বলে দিতে পারবো। 3টা জিনিসের নামও আমার জানা, এই 3টা জিনিস দিয়ে কি কাজ হবে সেইটাও আমি জানি। আপনারা কি একটু শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কথা বলবো সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই একটু আমার সাথে তেলাওয়াত করুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে যেটাকে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করি লম্বা হবে, 2-2.5 ঘন্টা লেগে যাবে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি 2-1 মিনিটে বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। একটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, আর একটা চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন মানুষ রাসূলকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, মারহাবা কোন। একজন ঘরের ভিতরে ভালোবাসা দিতেন, আর একজন হলো বাহিরে নিরাপদ আশ্রয়, বলেন মারহাবা। চাচা আবু তালিব বাহির থেকে নিরাপদ ভাবে রাসূলকে আশ্রয় দিতেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে রাসূলকে ভালোবাসা দিয়া সব ভুলিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। 2 জন মানুষ, আপন 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী চলে গেলেন তাইফে দাওয়াত দিতে। তাইফের যুবকেরা দাওয়াত গ্রহণ না করে আমার নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, পাথর নিক্ষেপ করার পরে এত পাথর নিক্ষেপ করেছেন, পাথরের ভিতরে নবীজির শরীর মোবারক ঢেকে গেছে। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর থেকে পাথর মোবারক গুলো সরাইয়া ফেললাম। এরপরে নবীজি জ্ঞান ফিরে পারলেন, আমাকে ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলে, নবী এখন আসরের নামাজের সময়। আমার নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দে, আমি নামাজ আদায় করব।
হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, এ বাজান গো, আমার আখিরি নবী, আপনার আমার দরদি নবী, জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। হযরতে যায়েদ ডেকে বলেন, অনেক কষ্ট করে জুতাটা বের খুললাম রাসূলের পা থেকে, এরপরে নবীজিকে পবিত্রতা অর্জন করায়া দিলাম। বিশ্ব নবী ওযু বানানোর পরে আমার নবী আসরের নামাজ আদায় করে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, তায়েফের যুবকেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, আপনি শুধু একবার অর্ডার দেন, যেই তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়ে আজকে ওদেরকে শেষ করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওদেরকে যদি তুমি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? ওরা আমাকে চিনতে পারে না, আজকে একদিন ঠিকই চিনবে। আমি ওদেরকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহকে গিয়ে বলো, আমার আল্লাহ যেন তায়েফের যুবকদের মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন দয়ালু নবী পাইছিলাম। বাজান গমের গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। হযরতে যায়েদ বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে যখন মক্কায় ফিরে আসলেন, একদিন দুই দিন নয়, আসমান থেকে 19 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ। জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নবীজির উপরে নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন সূরা, নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভরা করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না মুজুবিল্লাহ। একটু জোরে বলেন না ভাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা করে, ডেকে বলে, ও নবীর সাহাবীরা, নাকি তোমাদের নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না মুজুবিল্লাহ। সাহাবায়ে কিরাম মনের দিক দিয়ে কষ্ট পায়, কিন্তু রাসূলের কাছে প্রকাশ করার সাহস পায় না। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। কষ্ট হবে আপনাদের? আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, একটু কথাগুলো শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সামনে যায় আরো মজা। যুবক, তোমরা হতাশাগ্রস্ত হেও না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো। শুরু করি, চতুর্দিকে আটঘাট বেঁধে নেই, তারপরে সামনে খেলা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম, এদিক খেয়াল করেন। আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, এই কথার উপরে যারা অবিচল অটল থাকে, ভালো করে বোঝেন, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কিনা? এই কথার উপরে ইস্তেকামাত থাকতে গেলে, শোনেন, আপনাদের এলাকায় রাস্তা আছে না বাজান? রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগান না আপনারা? যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি ফনি, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বোঝেন নাই? মিথিলি, মিগজাউ, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে না বাজান? দেখবেন ওই ঘূর্ণিঝড়ে অনেক গাছ গছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা?
ওই গাছটা যেরকম মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, সুম্মাস্তাকামু, আপনাকে এইভাবে ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, ঝড় তুফান মোকাবেলা করতে হবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে মুসলমানকে এই কথার উপরে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন কে? এই কথার উপরে টিকে থাকতে হলে আপনাকে পরীক্ষা দেওয়াই লাগবে। আজকে সময়ের একটু পরিবর্তন দেখলে কয় দাড়ি দেখলে ধরতেছে, কয় সেলুনে যায় কয় কাটে দে, কথা কন না কে? কয় দেখলেই টুপি ধরতেছে, কয় অবস্থা ভালো না, পরে টুপি পরা যাবে। এই তেল তেলা ইমান নিয়া, দুর্বল ইমান নিয়া জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে একটা খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনি যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফাও ফাও জান্নাতে যাওয়ার আশা করিয়েন না, জান্নাত তো সোজা না, কথা কন না কে? আপনি জান্নাতে এমনি ভাবেন, আল্লাহ পরীক্ষা করবে না। আল্লাহ ডেকে বলেন আমি পরীক্ষা করব, পরীক্ষা করে জান্নাত দেব। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন একটু মনোযোগ দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আপনা মান বাজান গো আমার, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আমাদের আল্লাহ খুশি না বেজার? এ বাজান গো আমার, যতবার ডাকবেন ততবার আমার আল্লাহ খুশি। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদেরকে কবরে আযাব ভোগ করতে হবে, কবরের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পেশাব করে, কি সুন্দর ঢেলে কলুপ ব্যবহার করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, বাজান গো আমার গাড়ি নিয়ে ঘুরতেছে, মোটরসাইকেলে ব্রেক কইরা রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। এরকম মুসলমানের সন্তান আছে না নাই? ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আগে কোরআন হাদিসের ইলম শিখায়া সন্তানটার অন্তর পরিষ্কার করা দরকার আছে না নাই? একটা ছেলে স্কুলের ব্যাগ কাঁধে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলাম বাবারে পেশাব করতেছে লিখতেছো, তোমাদের প্রাইমারিতে কি পেশাব করে আদব কায়দা শেখানো হয় না? বৈশা পেশাব কি করতে পারো না? ডেকে বলে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানে যা দেখি আমার সারিতেই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কে না? মাঝে মাঝে দেখেন না কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোর দিকে তাকায়া দেখেন, মাঝে মাঝে ছাত্ররা রাগান্বিত হইয়া শিক্ষককে পিটাইয়া ল্যাংটা বানায়। কথা কন। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হুজুরকে মারা তো দূরের কথা, হুজুরের পায়ে হুজুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যতটুকু সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক সেটা মাদ্রাসার ভিতরে আছে, কলেজ ইউনিভার্সিটিতে নাই। কলেজের ক্যাম্পাসগুলোতে এক ছাত্র আর এক ছাত্রীর পিঠের সাথে হেলান দিয়ে আছে, স্যার ওই দিক দিয়ে হেঁটে যায়, বলার কিছুই নাই। পরিশেষে বলে হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। কথা কর না কে? বলার সাহস আছে স্যারের? কিচ্ছু বলতে পারবে না। আর যদি ছাত্র বেশি দুষ্ট হয় বলবে স্যার 10 টাকার বাদাম দিয়ে গেলে গল্পটা জমতো ভালো। কথা কর নাকি আপনারা?
আছে না নাই? তাহলে যতটুকু সভ্যতা ভদ্রতা আদব আখলাক মাদ্রাসার ভিতরে আছে, কলেজ ইউনিভার্সিটিতে আপনি এগুলো পাবেন না। তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে কোরআন হাদিসের বিকল্প শিক্ষা ব্যবস্থা দিয়া সন্তানকে মানুষ বানাইতে পারবেন না। তাহলে কোরআন হাদিস শেখানোর দরকার আছে না নাই? তার জন্য ছোটবেলা একটু সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আমি একেবারে বলতেছি না যে সব সন্তানকে আলেম বানাইতে হবে, এমনটা না। কয়েক বছরও যদি মাদ্রাসায় পড়ে, 2-4 বছরও যদি পড়ে, এরপরে আপনি কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া ডাক্তার বানান, আদর্শ ডাক্তার হবে, রুগীর সাথে চিটারি করবে না। কথা কয়? এই যে শরীয়তপুরে একটা কোম্পানির ঔষধ একটা মহিলা চিকিৎসক না লেখার কারণে বাপরে বাপ এলাকার স্থানীয় নেতা যারা তারা পিটাইছে। তোমারে বলেছি না অমুক কোম্পানির ঔষধ তোমার প্রেসক্রিপশনের ভিতরে লেখবা, কিন্তু তুমি তা নাই লেখা অন্য কোম্পানির ঔষধ কেন লেখছো? এই কথা বলে মহিলারে দে মার, এ মার সে মার, কথা বোঝেন নাই? তাহলে চিন্তা করেন বাজান গো আমার, একটা ডাক্তার মহিলা একটা রোগীর কোন ঔষধ লাগবে, ট্যাবলেট দিলে হবে কিনা, ইনজেকশন দিলে হবে কিনা, নাকি এমনিতেই সাধারণ একটু ঔষধ দিলে হবে কিনা, একটা চিকিৎসক ভালো বুঝবে, ডাক্তার ভালো বুঝবে। কিন্তু দেখা যাচ্ছে আজকে ডাক্তার তাদের পছন্দ মতো কোম্পানির ঔষধ না লেখার কারণে শরীয়তপুরের এক মহিলা চিকিৎসককে ধরে পিটানো হলো। এখন সেই মহিলা হাসপাতালে ভর্তি। তাহলে যারা এগুলো করতেছে সিন্ডিকেটের মাধ্যমে একটা মহিলা চিকিৎসকের গায়ে হাত দিয়েছে, এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ওরা খালি ব্যাগ নিয়ে ঘুরতেছে, বলতেছে আমরা বলেছি না অমুক কোম্পানির ঔষধ লিখবা, তা না কইরা তুমি অন্য কোম্পানির ওষুধ কেন লিখছো? এই কথা বলে মহিলারে পিটাইছে। তাহলে ডাক্তার বুঝবে স্কয়ার কোম্পানির ওষুধ দিলে কাজ হবে না অন্য কোনো কোম্পানির দিলে কাজ হবে, সেটা ডাক্তার ভালো বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এখন ডাক্তারের চাইতে রুগী যদি বেশি বোঝে, তাহলে বলেন তো চিকিৎসা করে শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে? আজকে সমাজের অবস্থা তাই হয়ে গেছে, ডাক্তারের চাইতে রুগী বেশি বোঝে। আমার তো এমন কিছু না, জ্বর হালকা সমস্যা, ডাক্তার দেখান লাগে, এই আপনি না পা দেন, তাহলে ডাক্তারের কাছে কিছু গেছে গো, কথা কর না কে? আপনি একটা চা খাইতে খাইতেও যদি বলেন এই একটু হালকা মানে শরীর হালকা একটু জ্বর মনে হচ্ছে, না পা খাইলাও ভালো হয়েছে, আর একজন কয় না না এইচ খাও, এইচ প্লাস খাও, মনে হচ্ছে একটু ডাক্তার বসে গেছে ফেক্টরি। এরা যে কোন বিশ্ববিদ্যালয়ে ভরে ডাক্তার হয়েছে আল্লাহ ভালো জানে। কথা কর না কে? আছে না নাই? আছে না নাই? আপনি বলবেন, বলার আগে 4-5টা ঔষধের নাম আপনারে বলে দিচ্ছে যে ভাই এটা খান, এটা না ওইটা খান, এটা না ওইটা খান। আছে না নাই? আছে না নাই? যাই হোক বাজান গো আমার, এখন কি রোগীর সংখ্যা কম, ডাক্তার বেশি, কথা কোন ঠিক না? যাই হোক বাজান গো আমার, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম এগুলো দুঃখজনক ঘটনা। তাদের পছন্দ মতো কোম্পানির ঔষধ না লেখার কারণে একটা নারী চিকিৎসককে যে আঘাত করা হলো, মারা হলো। দিন দিন সমাজের এরকম নির্যাতন জুলুম বাড়তেছে, কারণ হলো সমাজের অভিভাবক দুর্বল। অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। সমাজ যারা নিয়ন্ত্রণ করবে তারা যদি টাইট না হয়, তারা যদি সঠিকভাবে দেশটা রাষ্ট্রটা পরিচালনা না করে, দেশে হাঙ্গামা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকবে। ডাক্তার হুজুর খেজুর কেউ নিরাপদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে পথে ঘাটে গুলি, সন্ত্রাস, মামলা হামলা, নির্যাতন জুলুম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চলেন সামনের দিকে যাই, কথা অনেক বলার ইচ্ছা আছে বাজান গো আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান শিক্ষা দিতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। এরপরে পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে ভালো করে বোঝেন। আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই?
এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিছু মানুষ খালি ফিস করে সুবহান 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 সুবহান, কারণ সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। কি আছে না? আছে না? খালি ফিস করে, আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, সালাম ফিরানোর পরে মালিকের কাছে হাত তুলে দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? বাজান গো, জীবনের পরতে রব, আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে, ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া ঘরের ভিতর থেকে বাইর কইরা চকির উপরে শোয়া দিয়া গরম পানি, বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেহের সমস্ত কাপড়গুলো খুলে বাজান গো আমার উলঙ্গ করে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরে নিয়ে যাবে। ওই কবরে লাশটা রাখার সময় 3 জন ব্যক্তি কবরের ভিতরে নামবে, বাজান মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না, একে একে সবাই কবরে লাশটা রেখে উঠে আসবে। বাজান গো আমার ওই কবরের লাশটা রাখার পর দূর আকাশে একটু দেখা যায়। এরপরে যখন কবরের ওপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। কবরের একে একে সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইকা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলেন নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনার আমার অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকারর ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বসতির জায়গায় যাবে ওই জাহান্নাম
জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান, জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামীর আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে বলার সুযোগ নাই। বাজান গো আমার, যারা কবরে নেক আমল করে যাবে তাদের জন্য কবর ভালো ব্যবহার করবে, যারা বদ আমল করে যাবে ওই কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে, আবার যাররা পরিমাণে অনু পরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরে হার অন্য পাজরে ঢুকে যাবে। দুনিয়ার মাটিতে বসবাস কইরা অহংকার করতে নাই, এই মাটির নিচে সবাইকে যাইতে হবে। যারা অহংকার করেছো, দাম্ভিকতা করেছো, মাটিতে বড়াই করেছো, এই মাটি যখন চাপ দেবে, জমিনের উপরে বড় বড়াই করেছিলে, আজকে তোমাকে বাঁচাবে কে? এই কথা বলে কবরের মাটি যখন চাপ দেবে বাজার, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে যখন বাড়ি মারবে বাজার, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা। এজন্য আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। স্ত্রী হওয়ার পরেও খাদিজা কবরের ভয়ে কান্না করতেন, আর মৃত্যুর আগে রাসূলের কাছে 3টা জিনিস চাইলেন। আমার নবীর কাছে 3টা জিনিস চাইলেন। মা বোন যারা বসে আছেন, মা যদি সময় হয় শেষের দিকে এই কথাগুলো বলে দেব। আম্মা যেন খাদিজা পর্যন্ত নবীর স্ত্রী হওয়ার পরেও কবরের ভয় করতেন। কবরে যাওয়ার আগে রাসূলের কাছে 3টা জিনিস চেয়েছিলেন, যদি সময় হয় শেষের দিকে আমি বলে দেব। বাজান গো আমার, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবর কিন্তু জায়গা ভালো না। নেক আমল নিয়ে কবরে গেলে কবর ভালো ব্যবহার করবে, কিন্তু আপনি বদ আমল করে গেলে, গুনাহ নিয়ে গেলে কবর কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। বলবো 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাবেন? 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়ের হাত নামান। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এই যে ঘটনাগুলো কথা বুঝতেছেন, রুহের জগৎ থেকে রবের পরিচয় শুরু।
জীবনের পরতে পরতে রব, উঠতে বসতে রব, কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে কার গোলামি করছো, কার বিধান মোতাবেক চলছো? ভালো করে বোঝেন, কবরে ঢোকা মাত্রই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? যারা নেক আমল করেছে, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে, যারা রবের গোলামি করেছে, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর প্রিয় মুত্তাকি মুমিন খাঁটি ইমানদার বান্দা, ঈমান নিয়ে নেক আমল করে মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা, 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা বলুন আল্লাহু আকবার। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? ঈমানদার মুত্তাকি নেককার আল্লাহর প্রিয় নেক আমল করা বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে 3টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। কিন্তু বাজান গো আমার, যারা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, আমোদ প্রমোদে মেতেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? যারা শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে? ওই গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য বান্দারা উত্তর দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা তখন ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, ওরা আফসোস করে বলবে হাই হাতাল আদরি, ওরা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আফসোস করবে, পরিতাপের বিষয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? এ ভাই, যারা অফিসে চাকরি করে তাদেরই তো বেতন বোনাস আছে নাকি বলেন? সে বসের নাম জানে। তো এই দুনিয়ার জমিনে যারা গোলামি করে, শোনেন, এই গোলামির বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলুন। ভালো করে বোঝেন, আমরা যদি রবের গোলামি করে কবরে যেতে পারি, তাহলে অবশ্যই রবের নাম আমরা কখনো ভুলে যাব? জোরে বলেন, কখনো ভুলে যাব? এই জন্য রবের গোলামি যারা করেছে, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, এদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই আমলওয়ালা বান্দা, আখলাকওয়ালা বান্দা, আল্লাহর সেই নেককার বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, সে জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহ করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সারাটা জীবন গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করতে করতে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে? কথা বলেন, উত্তর দিতে, প্রশ্নের উত্তর দিতে পারবে? তাহলে কবরে ও রব প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আল্লাহ ডেকে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো আস্তে কর। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, দেখেন না, চাওয়ালা থেকে, কসাই থেকে কি করেছে, ভারতের প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। আজকে সে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করে। কথা বলেন না, জালেমদেরকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, এই জালেমেরা তখন ইসলামের বিরুদ্ধে কাজ করে। কথা বলেন ঠিক কি না? যেই মসজিদে মুসলমানেরা সিজদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সেখানে তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করতেছে। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে টুকরো টুকরো করেছেন, একদিন ওই জালেমদের ক্ষমতার চের ভেঙে টুকরো টুকরো আল্লাহ করবেন। কথা বলা ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার চিরকাল থাকে না, যৌবনের জোর। ওই 70 বছর বুড়ো চাচা কন কিছু আর আছে? চাচা কয় সব সমান হয়ে গেছে, বা কিচ্ছু নাই। কথা কন। কিন্তু ওই চাচার 22 বছরের ইতিহাস চাচা বলে দেখেন। চাচা তখন বলে, বা আমার তখন লাইনে ছিল অনেকগুলো। কথা কিন্তু জোয়ানি শেষ, যৌবনের সময়টা শেষ, এখন আর চাচার কিচ্ছু ভালো লাগে না। আপনি যদি চাচার সাথে এমনি ঠাট্টা বিদ্রুপ বাদ দাও, তো তুমি অশ্লীল কথা বলো, কথা কয় না। আর এর আগে চাচা ওইগুলো গল্পতে মজা পাইতো, আরেকটু বলো, আরেকটু বলো, আরেকটু বলো, ভালোই লাগে, ভালোই লাগে। কথা কন। এই যে যুবক এখানে যারা আছে, এদেরকে যদি বলে 2000 টাকা দেবো, পুকুরে নামে গোসল করো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলে পুকুরে নামবি। কথা কন। যতই শীত হোক, কথা কন না কে। কিন্তু 80 বছরের বুড়া চাচা কন করছে, বাহ
ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি আমি উঠতে পারবো? কথা কন ঠিক কিনা? এটাই হলো যৌবনের পাওয়ার আর ক্ষমতার চেয়ার মানুষের জন্য চিরকাল থাকে না। কথা বলে ঠিক কিনা? এইবার শোনেন, আপনাদেরকে কয়েকটা মিনিটে একটা ঘটনা বলি। রাগ করছেন মনে হয়? চলেন আলোচনা সামনের দিকে নিয়ে যায়, ভালো করে বুঝবেন। জিরো থেকে আল্লাহ হিরো বানায়, এরকম একজন জিরোকে হিরো বানিয়েছিলেন আমার আল্লাহ। এর নাম ছিল কাবুস, বলখিয়াও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে একটা নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। একটু মনোযোগ দিয়ে শোনেন, চোখ কান খোলা রাখবেন। যদি বুঝতে পারেন খাপে খাপ মমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা বলেন ঠিক কিনা? ভাসুরের নাম জানি, মুখে আনবো না। কথা কন, বোঝেননি? খালি ইশারা কথাই হবে। চলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না। কিছু ছেলে পেলে আছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাই জান সাইড দেন। বউ যদি দরজা খোলো, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর মানুষ আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে ইজ্ঞাবা 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 ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে, বাবা রে এটা কিসের জিকির, এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ গলা ব্যথা। কয় কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম নেশাখোর সন্তান আছে না নাই? এই যে বগুড়া মহাস্থানে বৈশাখ মাসে যখন বাজান গো আমার গাজার আসর গুলো বসে যায়, মাজারে চার পাশ দিয়ে কথা কন্যা দেখেননি মনে হয়? একবারের একটা গল্প শুনেছিলাম। বৈশাখ মাসে ঝড় তুফানে একটা ভাঙ্গা গর্তের ভিতরে কিছু পানি আটকে ছিল। একজন এত লোড নেছে, নেশা করে মাথা কাজ করতেছে না, পাঁচ জমিনে না চতুর্থ আসমানে। ওই রাস্তার গর্তে জমা থাকা পানি দেখে বলে, এত বড় বিশাল নদী আমি কেমনে পার হব? যাদের মাথা সুস্থ আছে ওরা বলে, পাগল, নদী না রে, নদী না, এটা হলো রাস্তার গর্তে আটকে থাকা পানি। কয় না, আমি নদীতে নামবো না। আছে না নাই? এ যুবক, মাদক সেবন করা যাবে না। মাদককে না বলুন, মাদক দ্রব্য যারা পান করে, যারা নেশা দ্রব্য পান করে, এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, পিতা মাতার সুসন্তান হতে পারে না। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ পান করে, সমাজের মানুষ তাদেরকে বলে নেশাখোর, টোকায় টোকায়। সমাজের মানুষ কি নেশাখোরকে সম্মান দেয়? ভালো লোক বলে কি বলে? পাক্কা নেশা করে, টোকায়। কথা কন না কা? আর নেশা করে মানুষের চেহারা দেখে বোঝা যায়। কথা কন ঠিক কিনা? এক বিড়ি সিগারেটের গন্ধ থাকা যায় না। কথা কন ঠিক কিনা? এই যে কয়েকদিন একজন গাড়িতে এসে ভক্ত মুসাফা করতেছে, ওই হাতটা নাকে চুলকেতে যায়, দেখি বাপ রে বাপ সেই সেন্ট। পরে চিন্তা করলাম আর একজনের সাথে যদি হাত দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায় রে। কথা কন ঠিক কিনা? এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা কর, মাদক দ্রব্য পান করা যাবে? কথা কয় না মারহাবা কন বাজান গো আমার। এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবারে একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, দেখে বলে, বাদশা, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। আপনি যদি আমার চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি আপনার অনেক সুনাম শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ এই জমিন আর কেউ নাই। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে বাদশার সামনে কথাগুলো উপস্থাপন করেছেন, ফিরাউনের কথা শুনে বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে, ঠিক আছে, ইন্টারভিউ বন্ধ করো। গোরস্থানের দারোয়ানের চাকরি এই কাবুস নামের এই ছেলেটাকে দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফেরাউন চিন্তা করে, বাদশা মাসে মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার একটা সাইড ইনকাম করা দরকার। সাইড ইনকাম করা বোঝেন না? ভালো করে বোঝেন। এইবার শোনেন আমার ভাইয়েরা, এইবার ফেরাউন ডেকে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাপন করবা, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, তাহলে লাশ দাপন করতে দেব, না হলে দেব না। এ বাজান গো আমার, জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো।
1 টাকা হলে ওইটাও ঘুষ। বাংলাদেশ অবশ্য ঘুষ নাই, আছে? শোনো এই দেশটার গল্প করি, এ দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? বর্তমানে একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। মাঝে মাঝে দেখেন না ঘুষের ভিডিও ভাইরাল হয়। যখন বলা হয় ভাই আপনি প্রকাশ্যে ঘুষ নিয়েছেন, সিসি ক্যামেরা ধরা পড়ছে, বলে এই সব ভিডিও এডিট করা হয়েছে। কথা কয় না কে? চেহারা সুরত সব মিলে যায়, তারপরে বলে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে ভিডিওটা কি করাইছে? এডিট করা হয়েছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার মানুষ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো বাজান গো আমার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়। আমাদের জামানাতে আল্লাহ একটা মহামারী দিল 2020 সালে। নাম কি? ধরো না সেও না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। ছেলে বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ বোঝা লাগে। আছে না নাই? এই করোনা মহামারী বুঝাতেছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই।